হ্যালো বন্ধুরা। আচ্ছা, তোমরা কি কখনো ভেবে দেখেছ কিভাবে ছোট ছোট অংশ জুড়ে একটা বড় শব্দ তৈরি হয়ে যায়? এই রহস্যটা জানতে ইচ্ছে করে। চলো আজ আমরা ঠিক এই শব্দ তৈরির এক দারুণ মজার খেলায় মেতে উঠব। একবার ভাবো তো, হ্যাপির মতো একটা সহজ সরল শব্দ কি করে আনহ্যাপিনেসের মতো এত বড় একটা শব্দ হয়ে গেল। বেশ মজার একটা ধাঁধা, তাই না? চলো আজ এই ধাঁধাটারই সমাধান করা যাক। এর জন্য আমাদের একটা বিশেষ ট্রেনে চড়তে হবে। চলো সবাই মিলে আমাদের শব্দ ট্রেনে বা ওয়ার্ড ট্রেনে চেপে বসি আর এই রহস্যটা খুঁজে বের করি। আসলে শব্দগুলোও কিন্তু ঠিক একটা ট্রেনের মতোই তৈরি হয়, যেখানে আলাদা আলাদা কামরা একে অপরের সাথে জুড়ে যায়। ঠিক আছে, আমাদের ট্রেন তো চলতে শুরু করেছে, তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক এই শব্দ ট্রেনের আসল অংশগুলো, মানে এর বিল্ডিং ব্লকসগুলো কি কি। সবার প্রথমে আসে মূল শব্দ বা বেস ওয়ার্ড। এটাকে আমরা বলতে পারি ট্রেনের প্রধান বগিটার মতো, মানে যে অংশটা শব্দের আসল অর্থটা ধরে রাখে। যেমন ধরো প্লে শব্দটা, এর মানে হলো খেলা করা, এটাই হলো আমাদের বেস ওয়ার্ড। এরপর আসে উপসর্গ, যাকে ইংরেজিতে বলে প্রিফিক্স। এটা হলো শব্দের এমন একটা অংশ যা মূল শব্দের ঠিক সামনে বসে, মানে ঠিক যেন ট্রেনের ইঞ্জিন। আর এই ইঞ্জিনটাই কিন্তু শব্দের অর্থ বা তার দিকটাই একদম বদলে দিতে পারে। আর সবশেষে থাকে প্রত্যয় বা সাফিক্স। এটা শব্দের শেষে জোড়া হয়, মানে অনেকটা ট্রেনের একদম শেষের বগিটার মতো। আর এটার কাজ হলো শব্দটা একটা বাক্যের মধ্যে কিভাবে ব্যবহার করা হবে সেটা ঠিক করে দেওয়া। চলো তাহলে এবার আমাদের প্রিফিক্স ইঞ্জিনে চড়ে বসা যাক। দেখতে হবে তো এই ইঞ্জিন কিভাবে শব্দকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, মানে এর অর্থটা কেমনভাবে বদলে দেয়। এসো একটা ছোট্ট শব্দের অঙ্ক কষা যাক। আন আর হ্যাপি, এই দুটোকে যোগ করলে কি হয়? ঠিক আনহ্যাপি। এখানে এই আন উপসর্গটার মানে হলো না, তাই আনহ্যাপির মানে দাঁড়ালো যা হ্যাপি নয়, মানে অসুখী। সহজ না? চলো আরেকটা চেষ্টা করে দেখি। রি উপসর্গটার মানে হলো আবার, তাহলে রি আর ভিউ মিলে কি হবে? রিভিউ, মানে আবার দেখা বা কোনো কিছুকে পর্যালোচনা করা। কি দারুণ ব্যাপার, তাই না? আর দেখো কি মজার একটা ব্যাপার, ইঞ্জিন আলাদা হলেই কিন্তু ট্রেনের গন্তব্য আলাদা হয়ে যায়। মানে একই শব্দের সাথে আলাদা আলাদা প্রিফিক্স জুড়লে তার মানেটাও পুরো বদলে যায়। যেমন পেইড শব্দের আগে যদি আমরা প্রে বসাই, যার মানে আগে, তাহলে হয় প্রিপেইড। আবার যদি আন্ডার বসাই, যার মানে কম, তাহলে হয় আন্ডারপেইড। দেখো দুটো শব্দের মানে কিন্তু একদম আলাদা। বেশ, ট্রেনের ইঞ্জিন বা প্রিফিক্সের কেরামতি তো দেখা হলো। চলো এবার এক ছুট্টে ট্রেনের অন্য প্রান্তে যাই, দেখি ওই শেষের বগিটা মানে সাফিক্স আমাদের শব্দগুলোকে কিভাবে বদলে দেয়। সাফিক্সও কিন্তু শব্দে নতুন অর্থ যোগ করতে পারে। যেমন ধরো ফুল, এই সাফিক্সটার মানে হলো পূর্ণ বা ভরা। তাই হেল্প শব্দটার সাথে ফুল যোগ করলে কি হয়? হেল্পফুল, মানে যে সাহায্য দিয়ে পূর্ণ। আবার কিছু সাফিক্স আছে যেগুলো দিয়ে কোনো ব্যক্তিকে বোঝানো হয়, যেমন অর। এর মানে হলো যে ব্যক্তি ওই কাজটা করে। তাহলে অ্যাক্ট শব্দের সাথে অর যোগ করলে কি হবে? অ্যাক্টর, মানে যে অভিনয় করে। আবার কিছু সাফিক্স আছে যারা ঠিক উল্টো কাজটা করে, মানে অর্থ কেড়ে নেয়। যেমন লেস, এর মানে হলো ছাড়া বা নেই। তাই হোপ শব্দটার সাথে যখন লেস যোগ হয় তখন হয়ে যায় হোপলেস, মানে যার কোনো আশাই নেই। তবে একটা কথা আছে, এই যে আমরা শব্দের অংশগুলো জুড়ে দিচ্ছি, এখানে বানানের কিছু নিয়ম মানতে হয়। মানে এই রেলের ট্র্যাকটা মাঝে মাঝে একটু ট্রিকি হতে পারে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। নিয়মগুলো জানলে সব একদম জলের মতো সহজ। তাহলে প্রথম নিয়মটা দেখা যাক। যদি কোনো শব্দের শেষে একটা সাইলেন্ট ই থাকে, মানে যে ইটার উচ্চারণ হয় না, আর তার সাথে আমরা এমন একটা সাফিক্স যোগ করি যেটা ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, মানে এ ই আই ও ইউ দিয়ে, তাহলে শেষের ইটাকে টাটা বাই বাই করে দিতে হবে। যেমন ড্রাইভ আর আইএনজি মিলে হয় ড্রাইভিং। দেখো ড্রাইভের শেষের ইটা কিন্তু আর নেই। এবার আসি দ্বিতীয় নিয়মে, যেটা হলো ওয়াইয়ের ট্রিকি নিয়ম। যদি কোনো শব্দের শেষে একটা কনসোনেন্ট আর তারপরে একটা ওয়াই থাকে, তাহলে সাফিক্স যোগ করার সময় ওয়াইটা ভুল পাল্টে আই হয়ে যায়। যেমন হ্যাপি শব্দটার কথাই ধরো, এর সাথে নেস যোগ করলেই হয়ে যায় হ্যাপিনেস। দেখলে ওয়াই কেমন আই হয়ে গেল? কিন্তু এখানে একটা খুব জরুরি ব্যতিক্রম আছে, এটা কিন্তু মনে রাখতেই হবে। যখন আমরা আইএনজি সাফিক্সটা যোগ করি তখন কিন্তু ওয়াই পাল্টায় না, ওয়াই যেমন ছিল ঠিক তেমনই থেকে যায়। যেমন ওয়ারি,
আর আইএনজি মিলে হয় ওয়ারিং। তাহলে চট করে একটা কুইজ হয়ে যাক। বলো তো কোনটা ঠিক বানান, স্টাডিং নাকি স্টুডিং? একটু ভাবো, ঠিক আগের নিয়মটার কথা ভাবলেই উত্তরটা পেয়ে যাবে। একদম ঠিক, যেহেতু আইএনজি যোগ হচ্ছে তাই ওয়াই পাল্টাবে না। সঠিক বানান হলো স্টাডিং। সাবাস! দারুণ! তার মানে শব্দ তৈরির একটা সুপার পাওয়ার এখন আমাদের সবার হাতে। চলো এবার দেখে নিই এই নতুন শক্তিটা আমাদের ঠিক কি কি কাজে লাগতে পারে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা যে মূল কথাগুলো জানলাম সেগুলো হলো: ১. প্রিফিক্স বা উপসর্গ শব্দের শুরুতে বসে তার অর্থ বদলে দেয়। ২. সাফিক্স বা প্রত্যয় শব্দের শেষে বসে তার কাজটা বদলে দেয়। আর ৩. সহজ কিছু বানানের নিয়ম জানা থাকলে এই অংশগুলোকে খুব সহজেই জুড়ে দেওয়া যায়। এখন প্রশ্ন হলো, এসব জেনে লাভটা কি? লাভটা অনচম, কারণ এটা আমাদের নতুন নতুন শব্দ পড়তে আর বানানে একেবারে চ্যাম্পিয়ন হতে সাহায্য করবে। এরপর থেকে যখনই কোনো বড় শব্দ চোখে পড়বে, দেখবে তোমরা নিজেরাই ওর ভেতরের অংশগুলো খুঁজে বের করার চেষ্টা করছো। যাওয়ার আগে তোমাদের জন্য শেষ একটা চ্যালেঞ্জ। বলো তো, আনবিলিভেবল এই শব্দটার মধ্যে কোন কোন বিল্ডিং ব্লকস লুকিয়ে আছে? একটু ভালো করে দেখলেই খুঁজে পাবে। এখানে কিন্তু উপসর্গ, মূল শব্দ আর প্রত্যয় তিনটেই আছে। খুঁজে পাওয়া গেল? উত্তরটা হলো আনবিলিভেবল। এখানে আন হলো প্রিফিক্স, বিলিভ হলো বেস ওয়ার্ড আর এবল হলো সাফিক্স। যারা এটা একবারে ধরতে পেরেছ তাদের জন্য অনেক হাততালি। তোমরা সবাই একজন ওয়ার্ড বিল্ডিং চ্যাম্পিয়ন।